মুন্সিগঞ্জে লুট হওয়া অস্ত্র গোলাবারুদ উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর। মুন্সিগঞ্জ সদর থানা ও ট্রাফিক পুলিশের কার্যালয় এবং জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার 18 আগস্ট সকাল 11টায় জেলা সার্কিট হাউজের উদ্ধার হওয়া এসব অস্ত্র সরঞ্জাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন। আমরা এখানে আসার ডেপ্লয়মেন্ট হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে আমি মিডিয়া এবং পুলিশ প্লাস ডিসি অফিসের মাধ্যমে সবাইকে মেসেজটা দিয়েছিলাম যে অতি সত্বর এই অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি আমাদের কাছে জমা করার জন্য। তো তারই প্রেক্ষিতে বিভিন্ন সময় আমাদের কাছে অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি জমা করা হয়। তো টোটাল আমাদের কাছে এই মুন্সিগঞ্জ সদরে টোটাল 140টি অস্ত্র, যার মধ্যে রাইফেল, পিস্তল এবং শটগান ছিল এবং 3934 রাউন্ড গোলা বারুদ আমরা এখানে উদ্ধার করতে সমর্থ হয়েছি। তো আমরা আজকে আমাদের মুন্সিগঞ্জ জেলার এসপি আসলাম সাহেবের কাছে আনুষ্ঠানিকভাবে হ্যান্ডওভার করব। এ সময় অস্ত্র হস্তান্তর অনুষ্ঠানটি পরিচালনা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত রহমান ও ক্যাপ্টেন চার্লস। সদর থানা, সদর ফাঁড়ি, ট্রাফিক অফিস প্লাস টঙ্গিবাড়ি থানা আর যে ধ্বংসযজ্ঞ চালানো হয় এবং অস্ত্রপাতি যে লুট হয়ে গেছিল সেখান থেকে আমরা সদর থানায় 167টা অস্ত্র উদ্ধার করেছি এবং 2810 রাউন্ড গুলি পেয়েছি এবং 36টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আর টঙ্গিবাড়ি থানাটা এখনো কাজ চলছে, আমরা কাজ শেষ হলে ওটা রপ্তানি দিতে পারবো আর কি। আচ্ছা, এই যে এছাড়াও ব্যক্তিগত পর্যায়ে মনে করেন এসপি অফিসে, পুলিশ লাইন্সে আরো বহু লোক অস্ত্রগুলো স্বেচ্ছায় আমরা মার্কিং করেছি এবং তাদের সাথে কমিউনিকেট করে ফেরত দিয়ে গেছে। সকলে স্বেচ্ছায় দিচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জামের মধ্যে ছিল রাইফেল, পিস্তল, শটগান সহ মোট বিভিন্ন ধরনের 140টি আগ্নেয় অস্ত্র, 3939 রাউন্ড গোলাবারুদ। এছাড়াও উদ্ধার করা হয় লক্ষাধিক নগদ অর্থ, পুলিশের পোশাক সহ নানা কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র সামগ্রীর মধ্যে লুটের পর স্বেচ্ছায় অনেকে জমা দিয়েছেন। অভিযানেও অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলমান। লুট হওয়া অস্ত্র ও সরকারি সরঞ্জাম জমা দেওয়ার জন্য 23 আগস্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে যাদের কাছে অস্ত্র সরঞ্জাম রয়েছে তাদেরকে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। এদিকে একই দিনে জেলার টঙ্গিবাড়ি থানা থেকে লুট হওয়া 79টি আগ্নেয় অস্ত্র ও 3891টি গোলাবারুদ উদ্ধার করে টঙ্গিবাড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পরপরই আনন্দ মিছিল নিয়ে বের হয় মুন্সিগঞ্জের নানা শ্রেণী পেশার লোকজন। এরই মধ্যে কে বা কারা মুন্সিগঞ্জের থানা, পুলিশ ফাঁড়ি, পুলিশ কার্যালয় থেকে এসব অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম লুট করে থানা, পুলিশ ফাঁড়ি, পুলিশ কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটান। সুপ্রিয় দর্শক, এখনো পর্যন্ত যাদের কাছে সরকারি অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে সেনাবাহিনীর কাছে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। দেশে বিদেশের এমন সব আরো তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।